আল্লাহ সুবহান হাসানকে ফিরাইতে পারে, রাসূলকে পাঠালেন তিনি এ ভব সংসারে মক্কা নগরীতে। মক্কা নগরীতে কুরাইশ বংশে 570 সালে, সঠিক প্রমাণ নাই ইহাতে জ্ঞানী জনে বলে জন্মের 6 মাস পূর্বে। জন্মের 6 মাস পূর্বে থাকতে মায়ের গর্ভে পিতা মারা যান, এতিম হইয়া জন্ম নিলেন এটাই তো প্রমাণ তাহার শিশুকাল। তাহার শিশুকাল বেজায় বেহাল হালিমার বাড়ি, ছাগল চড়ায়ে ঘরে ফিরে মাথায় নিয়া দড়ি বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পালা বিধাতার একই খেলা, বয়স যখন 6 চির বিদায় নিলেন তাহার মাতা আমিনায়। এখন কোথায় যাবে, এখন কোথায় যাবে ভাবে সবে দাদা মুত্তালিবে পালে। 2টি বছর পার না হইতেই সেও গেল চলে চাচা আবু তালিবে। চাচা আবু তালিবে পালন করবে শিশু ভাতিজায়, তাহার দিলে মায়ায় ভরে দিলেন দয়াময়। সেখানেই বড় হন, সেখানেই বড় হন, সিরিয়ায় ব্যবসায় যান, হন অধিক লাভবান। চারিদিকে প্রচার হয় তাহারি গুণগান, শুনে খাদিজায়, শুনে খাদিজায় সিদ্ধান্ত নেয় দেয় ব্যবসার দায়িত্বের ভার। আর মুগ্ধ হইয়া দেখেন তাহার আচার ব্যবহার, বিবাহের প্রস্তাব পাঠায়, বিবাহের প্রস্তাব পাঠায়। শুনে তাহার চাচায় ভাবে মুহাম্মদকে নিয়া সুখ শান্তিতে কাটবে জীবন যদি এখানে হয় বিয়া। চাচায় রাজি হয়, চাচায় রাজি হয়, বিয়া দেয়, ভালোই চলে দিন। সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়া স্বপ্ন যে রঙিন, ভাবে দিবানিশি, ভাবে দিবানিশি। নয়তো বাড়ি বসি পাহাড়ের চূড়ায়, বেশ কিছুদিন গত হইলে জিব্রাইলকে পাঠায়। আসে কোরআন নিয়া, আসে কোরআন নিয়া, নিজের পরিচয় দেয় বলিয়া আমি জিব্রাইল। সৃষ্টিকর্তার নামে পড়ুন শিরক স্বভাবে বাতিল, পাইয়া নবুয়াত, পাইয়া নবুয়াত দেয় দাওয়াত বিবি খাদিজায়। চিন্তা ভাবনা না করিয়াই এক আল্লাহ মানেন নির্দ্বিধায়। শুরু ইসলাম প্রচার, শুরু ইসলাম প্রচার ছিল না সহজ ব্যাপার, সবকিছু গোপনে। দিনের দাওয়াত কবুল করেন হাতে গোনা কয়েকজনে। বারে অত্যাচার, বারে অত্যাচার টিকে থাকা কঠিন ব্যাপার। নবী তায়েবেতে যান, দাওয়াত গ্রহণ করে না তথা ইহুদি ও খ্রিস্টান। নবীকে পাগল বলে, নবীকে পাগল বলে। ছিল যত ছেলে পেলে পাথর মারে নবীর গায়ে, রক্তাক্ত শরীরে নবী ধুলোতে লুটায়। আল্লাহ বলেন এবার, আল্লাহ বলেন এবার জিব্রাইল যেয়ে দেখো একবার আমার হাবিবে কি চায়। হুকুম পাইয়া জিব্রাইল বলে নবী বলুন না আমায়, পাহাড় চাপা দিব, পাহাড় চাপা দিব না রাখিব কোনো আদম সন্তান। কেঁদে দিয়া নবী বলেন আল্লাহ নন কি মেহেরবান। তুমি বলো তাকে, তুমি বলো তাকে, যদি কেউ না থাকে দিনের দাওয়াত দিব কোথায়। ওরা না বুঝিয়া পাথর মারছে, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। নবী এই বলিয়া, নবী এই বলিয়া দুহাত তুলিয়া বলেন ওহে দয়াময়। ওমর কিংবা আবু জেহেল যেন ইসলাম গ্রহণ করে নেয়। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, তিনি তো সবই পারেন। শোনেন সমাচার, কালিমা পড়িলে ওমর শুরু হয় ইসলাম প্রচার। কেটে যায় কয়েক বছর, কেটে যায় কয়েক বছর। মক্কা শহর বিবি খাদিজায়
ইন্তেকাল করিলেন তিনি, সাথে তার চাচায়। এবার নবী একা, এবার নবী একা, আল্লাহর বাকি নয়তো দেখা, কাছে ডেকে নেন। নিজ হাবিবকে খুশি করতে নামাজ উপহার দেন। এখানেই নয়তো শেষ, এখানেই নয়তো শেষ, কাফেরদের অত্যাচার জুলুম বাড়িল বেশ, নবীর টিকে থাকা দায়ে। হিজরত করতে হুকুম তাকে দিলেন দয়াময়, আবু বকরকে সাথে নিয়া, আবু বকরকে সাথে নিয়া নবী যান চলিয়া। 3 দিন থাকেন শহরের গুহায়। মাতৃভূমি মক্কার দিকে বারবার পিছনে তাকায়, ওদিকে মদিনাবাসী, ওদিকে মদিনাবাসী রয়েছে নবীর অপেক্ষায় বসি। মনটা তাদের ভালো, নবী তো নয় সবাই যেন দেখবে চাঁদের আলো। তারা এত খুশি, তারা এত খুশি, সকলের মুখে হাসি, এটাই তার প্রমাণ। দলে দলে যারাই আসে পাঠ করে কোরআন। তার পরের বছরে যুদ্ধ হয় বদরে, 17ই রমজান। আল্লাহর রাহে 14 মুসলিম তথায় শহীদ হন। কে জানে বিধাতার খেলা, কে জানে বিধাতার খেলা। ওখানেই আবু জেহেলের পালা, আজরাইল কবজ করে যান। 2টি বাচ্চা করে তীরের আঘাত, তারা নয়তো নওজোয়ান। তার পরের বছর মদিনা শহর ওহুদের ময়দান। যুদ্ধক্ষেত্রে শহীদ হলো নবীজির দান। এছাড়া বড় ছোট ছিল যত যুদ্ধ মদিনায়। মক্কা বিজয় করলো শেষে 10,000 জনায়। নবী প্রবেশ করে কাবা ঘরে, যত মূর্তি ছিল তথায়। নিজে হাতে একে একে সবই ভেঙে দেয়। এটাই বড় বিজয় দিলেন আল্লাহ বেশ কিছুদিন পরে। অসুস্থ হইয়া নবী ভুগিতেছেন জ্বরে। এটাই তার শেষ সময় দুনিয়ায় মা আয়েশার ঘরে। 63 বছর বয়সে নবী ইন্তেকালে করে। আজকে নয় আর যদি লিখিবার ভুল ত্রুটি থাকে, ক্ষমা চেয়ে নিলাম এবার, মাফ করবেন আমাকে। দুনিয়া ক্ষণস্থায়ী নয়তো চিরস্থায়ী, হয়তো আর দেখা না পাবো। ডাক পড়িলেই মায়া ছেড়ে তখন চলে যাব, বলে শেষ করিলাম।